আপনারা চিনবেন না, নাম বলবো না। একদম বসেছিল পুলিশ, এরপরে নেমনা খালি সেখানে টানতো আর জুড়ে ফেলাইতো। আল্লাহর কসম করে বলি বন্ধু, গল্প নামাজ পড়তে আসেন, আমার খুব সম্মান কর্তব্য দূরে যান, আসবো পরে। এরকম করতে করতে শেষ বয়সে যখন একেবারে মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেল, তখন কবুলকে ডাইকা নামে তুই তওবা করবো। আল্লাহর কসম করে বলে আমি তওবা করাইতে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দা হাঁটু পর্যন্ত মরিয়ে গেছে। এরপরে আমার কাছে বলো, হুজুর আমি আর জীবনে গুনার কাজ করবো না। আমি বললাম মেম্বার কাজ হবে না, ঘন্টায় বাড়ি ঘুরিয়ে গেছে। टिकट का घंटा बज गया है, टिकट का मास्टर खड़ा हुआ है, कहाँ का टिकट तुझे लेना है, कौन मुसाफिर विदेशी भाई। আমি বললাম মেম্বার ঘন্টায় বাড়ি ঘুরে গেছে, আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে। সময় থাকিতে করো যাহা করিবা, নসিবে লজ্জিত হবা দরবারে মাওলা। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কথা ঠিক। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে আল্লাহর জিকির কইরা কইরা। আমি মরক মা বলে গেছি নিউ মার্কেটে। আমি কবরের বাড়িতে গেছিলাম, হাজার হাজার মানুষ তখন কমানের যখন সৈয়দ ফজলুল মজুর ছিলেন। আমি তার আগে আলোচনা করতেছিলাম, দেখি আমি যখন কবর বাড়ি শুরু করছি, একটা লোক খালি চিল্লায় আর বলে দেয়, গড়গড়ি দেখতেছে। বললাম ওই লোকটা সারা মসজিদে নিয়ে যায়। আমি মায়ানকে মসজিদে আছি, ভাই আপনি কাঁদেন কেন, কারণটা কি? তাহলে কবর আজাব দেখবেন না শুনবেন? আমি বললাম দেখতে বললে শুনে কি বন্ধু আমার, আল্লাহর কসম করে বলি, লোকটা খালি বের করে কাঁদে, বলি ভাই তোর হাতে যদি পায়ে ধরে বল কি ঘটনা। এইবার বলতে শুধু আমার দায়িত্ব করে কবর খুশি। আমি ইমাম আরেকজনে গোসল করায়, ইমাম সাহেব জানাজা দেয়। হুজুর হাতের মাপে আমাদের হাতের 5 হাত একটা মাপকাঠি নিয়ে আসছে কবর খোঁজার জন্য। আমরা দুইজনে কবর খুঁজলাম, দেখি 4 জন মানুষ কাঁধে করে লাশ নিয়ে আসি, মাঝখানে একজন হাফেজে কোরআন আসছে। যখন কোরআন ওই লাশ কবরের ডান পাশে রাখছে, আইসা দেখি কবর খাটো হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমাদের ধমক দিতেছে, কি হইল মোবাইল এত কথা কি? মোবাইলের কথা না করে দেবে না। আমার কথা সাথে মোবাইলের দাম বেশি। তো বন্ধু আমার শুনে না, কাজে লাগবে। আল্লাহর কসম করে বলি, আমি নিজে সাক্ষী। ওই আল্লাহর বান্দা বলতে হুজুর যখন আমাদের ধমক দিল যে কবর কি করছে এত ছোট কেন, হুজুর আমরা খান্তা দিয়ে কোদাল দিয়ে মাটি উঠিয়ে ফেলাইলাম। এরপর বললাম কবরে নামেন, আমরা কবরে নামবো না। কয় কেন? কয় না কবরে নামবো না। আমরা 2 দিনে নাই না, যখন মাটিতে রাখলাম, রাখার পরে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লাঠি উঠে গেল। এরপরে বাঁশ দিলাম, চাটাই দিলাম। যখন মাটি দেওয়া শুরু করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়া শুরু করছি। এইবার কয় হুজুর দেখি হঠাৎ করে 2 দিকের মাটি আইসা টাচ করে মাটিগুলো সমানে পাগুলো সব দাঁড়ায় গেছে, কবরে চিহ্ন নাই। আমি ওখানে আল্লাহু আকবার বলে দৌড় দিলাম। আমার পিছনে পিছনে তারা দৌড়ে গেল, বন্ধু যাইও না। 5 জায়গায় কবর খুঁজলাম, এক জায়গায় রাখতে পারি না, যেখানে যাই কবর সমান হয়ে গেল। যত বুঝান বুঝাই বান্দা, ওরে বান্দা তোমারে বুঝিবা বুঝিরা বান্দা, যেদিন ধরবে আজরাইলে। যত বুঝান বুঝাই বান্দা, ওরে বান্দা তোমারে বুঝিবা বুঝিরা বান্দা, যখন আসমার কবরে সময় থাকিতে করো, ওরে যাহা করিবা নসিব রজিত হবা দরবারে মাওলা। তো 5 টাকার কবর খুঁজছি,
হুজুর একটা কবর রাখতে পারি না, কবর সমান হয়ে যায়। আল্লাহ পারে 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 জেরগান পারে তেল আর বাবুগিরি কোনটাই কাজ হবে না। আল্লাহর ধারা ধারা শক্ত ধারা, আল্লাহ ধারা ঘরে তারা ছাড়ে না। ওই দিনের বাসায় আমি তওবা করে আসছি, বললাম মেম্বার সময় শেষ। আল্লাহর কসম মৃত্যু টাইমে এমন ভাবে গাধার মতো চিনিয়ায় আমি জানা যাই নাই। পরের দিন ওইবারে সবাই পানি পড়ানোর কাছে আমার কাছে বোতল নিয়ে বললাম কি হয়েছে ঘটনা নাকি এরকম মৃত্যু জীবনে দেখি নাই। আপনি আসার পরে দেখি গাধার মতো চিনিয়ায় জিব্বাটা এক বিঘার বাইর হয়ে গেছে, মুখের থেকে কি জানে কালো কালো দুর্গন্ধ বাইর হইতেছে। হুজুর এমন ভাবে জিব্বা কামড়ে ধরছে, আমরা আর মুখ খুলতে পারি না, জিব্বা সরাইতে পারি নাই। গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজার পরে কাউকে আর দেখাই না। আল্লাহ পারে কি পারে না, জুরকান পারে কি পারে না। আমার খাদিম ছিল সোদা মামা, এখন সৌদিতে গেছে বন্ধু, ও আমার গাড়ি চালাইতো। ওই সোদা আমাকে আমি বন্ধুর মাহফিলে যাই। চান্দোখানে একটা বাজার আছে, বিশাল বাজার, গরু মহিষ বিক্রি হয়, পুরানা বাজার। এর আগে একটা মসজিদে আমি নামাজ পড়তেছি, আসরের নামাজ। আসরের নামাজ পড়ার পরে ওইখানে একটা লোক দেখি মসজিদে গিরিগুলি পরিষ্কার করতেছে, রং গিরি। আমি বললাম আমাকে বলো হুজুর আল্লাহর কুদরত দেখতে আছে। বললাম কিসের কুদরত? হুজুর কুদরত দেখতে আছে। কয় কি? হুজুর এই যে একটা মহিলা 12 বছর 3 মাস পরে তার জীবিত একবারে জ্যান্ত লাশ পাওয়া গেছে। 12 বছর 3 মাস পর চান্দোখানে। এখন আমি বলছি ঘটনাটা কি? এইবার বলতেছে হুজুর ওই মহিলা স্বামী ছিল আলেম, 2টা ছেলে। উনি মারা যাওয়ার পরে ছেলে 2টাকে লেখাপড়া করাইয়া মাদ্রাসা পড়াইছে, হাফেজ হয়েছে, ভর্তি হয়েছে। আর পর্দার আলোতে থাইকে যা আছে তাই খাইতো, কষ্ট করত, কিন্তু কারো কাছে চাইতো না। শরীরে আলেম হয়েছে আর খালি কাঁদতো। আর সবসময় আত্মার বলতো কেমনে থাকবো অন্ধকারের কবরে। আল্লাহর কসম, কেন কসম বলি বন্ধুরা আমার? আল্লাহ নিজে কসম খাইছে, এই জন্য কসম বলি। আল্লাহ 4টা জিনিসের কসম খাইছে, এরকম হাজার হাজার কসম আছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা জিনিসের কসম খায় বলে, জাইতুন ফলের কসম, আরদির ফলের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে তো সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে মাখলুক আমি আল্লাহ বানাই না। আল্লাহ বান্দি কান্ত কি গতি হবে আল্লাহতে, কেমনে রব অন্ধকারে কবরে। 2 ছেলে হাফেজ করছি, বল ছেলেকে সাথে দেখা, বাবা আমাকে জঙ্গলে কবর দিছ, আমার কবরটা ভেঙে গেছে, আমি বিপদ হয়ে গেছি, আমার কবরের নিচে পানি, আমার উঠে অন্য জায়গায় কবর দাও। কিন্তু বড় ছেলে গ্রাহ্য করে না। আবার ছোট ছেলে কেমন স্বপ্ন দেখাইব, ওই একই কথা বলে। এরকম করতে করতে 3 দিন পর্যন্ত যখন স্বপ্ন দেখাই বলতেছে তোর আমার কথা কেন শোনো না। বড় ছেলে যদি কোথাও নেই এমন দিনামা, তখন কবর খুঁজতে গেছে মাটি সরাইয়া। এরপরে ওই বাঁশের খাটিয়া সরাইয়া যখন মাটি সরাইছে 12 বছর 3 মাস পরে একটা বাঁশ পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহ পারে, কারণ তিনি পর্দাশী মহিলা। বাঁশ ভেঙে পড়ে গেলে মহিলা তাই কি হইবে? বিপর্দ হয়ে যাবে না? বন্ধুরা ওই ছেলে যখন পর্যন্ত বাঁশ সরাইছে, দেখে কবরের ভিতরে একটা বড় সাবস্ক্রাইবের মতো একটা আলো দেখা যায়, নিষ্কম্বরে গ্রাম আছে। ওই আল্লাহর বান্দা মাওলানা সত্তার ছেলে একটা শিক্ষা মেনে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পরে ছোট ভাই এসে, আত্মীয়স্বজন এসে তাড়াতাড়ি উঠে ফেলাইছে, তাকে সরাইয়া লাশ উঠিয়া বাড়ির ভিতরে নিয়ে গেছে। এই সমস্ত মেয়ে লোকেরা গোসল করাইছে, তারা বলছে ওই লোকটা তার ভাই। সে আমাকে বলছে, তারা বলছে
বড় বছর 3 মাস আগে মহিলাকে গোসল করাইয়া সুরমা দিয়ে আতর গলাম মেখে রাখছি, যেভাবে রাখছি ঠিক সেইভাবে চুপ পড়েও নাই, নষ্ট হয় না। আল্লাহ পারে কি পারে না, জরুরি পারে কি পারে না। ভাই এখনই মাদার দিবা আছে, আল্লাহর কাছে খাস দোয়া করি, আল্লাহ নামে খাঁটি মুসলমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় দেয়। যদি খাঁটি মুসলমান না হয় বন্ধুরা আমার, কয়দিন দুনিয়াতে থাকবো? আল্লাহু আকবার। কতদিন দুনিয়া থাকবো? কেউ যদি 40 বছর হায়াত পায়, আখিরাতে তোমরা 1 সেকেন্ড হায়াত কানামে কাদারুহু আর ফাসানাতিন মিম্মা তাউদু। দুনিয়ায় 1000 বছর হায়াত পেলে আখিরাতের 1 দিন। আখিরাতের কয় দিন? আখিরাতে 1 দিন। এই হায়াতে বাহাদুরি আমার বলে সবই বিনাশ করিলাম, অবশেষে খালিয়াতে কবরেতে চলিলাম। কিছু নেওয়া যাবে না, কিছু নেওয়া যাবে না, দরকার যাবে, আলম সাহেবের দেবে, বিশ্বাসের দেবে, নবী বলতেছে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। আমার নবী পর্যন্ত কিছু দিতে পারে। নবী সুলাইমান সারা পৃথিবীর বাচ্চা ছিল, তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আপনার আমার মরা লাগবে কি লাগবে না? যদি মরতে হবে তাহলে করতে হবে, মরবো না করবো না। আসুন তওবা করি সবাই, নামাজে কাজে বসেন, তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।